সর্বশেষ বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি বলেছেন যে তার 10টি বাণী দিয়েছেন মানব কল্যাণের জন্য। তোর মধ্যে সপ্তম বা ষষ্ঠ বাণীটি হলো যে কথায় সৃষ্টি হয়, কথায় ধ্বংস হয়, কিন্তু মানব জাতির জন্য যে উপদেশটা তিনি দিয়ে গেছেন, কথা চলতে হবে, কথা চলতে হবে, কথা মানে টক শুড কন্টিনিউ, টক ক্যান ক্রিয়েট, টক ক্যান ডেস্ট্রয়, টক শুড কন্টিনিউ। আমার মনে হয় যে এই ধরনের বিষয়ে, চাঁদাবাজি একটা বিতর্কিত বিষয়, আলোচিত সমালোচিত বিষয়, এরকম একটা বিষয়ে আরো স্পষ্ট মন্তব্য আসা দরকার সরকারের পক্ষ থেকে। মন্ত্রী মহোদয় যদি কোনো বক্তব্যে ভুল করে থাকেন, এটিও শুধরানোর সময় আছে। আমার বিশ্বাস এই চাঁদাবাজির উপরে এই সরকার, বিশেষ করে বিএনপি, আমার দল বিএনপি, আরো স্পষ্ট, আরো সুন্দর, আরো ইতিবাচক বক্তব্য রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই যে এই সরকার আসলে নতুন একটি সরকার, এবং অনেকেই বলছে যে এখানে মন্ত্রী পরিষদে যারা আছে কেউ হচ্ছে দুর্নীতির সাথে আগে থেকেই ছিল, আবার কেউ হচ্ছে একেবারেই নতুন। তো এখন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন এই মিশ্র প্রতিক্রিয়াকে, জনগণের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া বিএনপি মিথ্যা করে দিয়ে একটা সফলতার দিকে, বাংলাদেশে যেহেতু এখন একটা ভঙ্গুর অবস্থা, বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ পাবে কিনা এই সরকারের কাছে আশা করে কিনা? ধন্যবাদ। 17টি বছর যারা নির্যাতিত হয়েছে, গুম খুন হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ যে কেসে পড়েছে, অর্থাৎ এই দলটি, জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ লক্ষ মানুষ সাফার করেছে। তারা গুম খুন এবং বিশেষ করে আয়নাঘর এদের শিকার হয়েছে, জেল জুলুম অত্যাচারে নির্যাতিত হয়েছে। তাই এই দেশের লক্ষ কোটি মানুষ, বিশেষ করে জাতীয়তাবাদী দলের নেতা কর্মী প্রত্যেকেই আশা করে যে এই সরকার, জনগণ বিশেষ করে বিএনপি এবং অন্যান্য ব্যক্তি যারা যারা নির্দলীয় তারাও ভোট দিয়েছে, তাই একটি ভূমিদোষ বিজয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। একজন 50 জন মন্ত্রী কিংবা উপদেষ্টা সহ 7 জন, একটি বিশাল আকারের মন্ত্রণালয়। আমার বিশ্বাস যে নতুন এবং নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে মন্ত্রণালয় হচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যিনি এই মুহূর্তে আকাশচুম্বী গগনচুম্বী পপুলারিটি নিয়ে তার যে যাত্রা শুরু করেছেন, যাত্রার প্রতিটি ধাপে ধাপে, বিশেষ করে 7টি এক্সিসে মুভমেন্টের সময় এবং প্রতিটি ধাপে ধাপে তিনি চমক দেখাচ্ছেন। তিনি মানুষের কল্যাণে কাজ করবেন, তিনি মানুষকে সেবা দিবেন। এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিশেষ করে এই যে বৃক্ষরোপণ এবং স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য বা কিংবা তাদের যে ওয়েলফেয়ার যতগুলো আছে মানুষের, সব দিকে দৃষ্টি দিবে এই সরকার। এবং নতুন এবং পুরাতন মন্ত্রী মিলে বিশেষ করে এই গ্লোবাল ভিলেজে এই দেশটাকে সামনে নেওয়ার জন্য, মানুষকে, নতুন প্রজন্মকে আশা প্রত্যাশা জাগানোর জন্য, জব ক্রিয়েশনের মাধ্যমে এবং এদেরকে আপস্কিলিং এর মাধ্যমে যদি এই দেশটা সামনে যায়, তাহলে এই দল অবশ্যই ভালো করবে এবং সেই প্রত্যাশাই করছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা, উপদেষ্টা মণ্ডলী, তারা একটি ইতিবাচক কাজের মাধ্যমে, এই দেশকে সেবা দেওয়ার মাধ্যমে, লক্ষ কোটি মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে